ترميهم بحجارة من سجيل এখানে ترميهم بحجارة من سجيل এখানে কেন হিম মিং করলাম এটি কিন্তু আমাদের জানা নাই, কিন্তু কন্টিনিউয়াসলি আমরা এই গুণাগুলো করে যাচ্ছি। একটা হচ্ছে হুম, নাকের ভিতর গুনগুন করে পড়তেছি, আরেকটা হচ্ছে তারমিহিম, দুই ঠোঁটের মাঝখানে গুনগুন করতেছি। আবার আরেকটা পড়তেছি মিং সিজিল, অর্থাৎ আমরা যদি বাংলাদেশ বলি তো বাংলাদেশ অনিশ্বার যেমন শব্দটা উচ্চারণ হয় আমরা এরকম করতেছি। তো কখন বাংলায় অনিশ্বারের মতো শব্দ হবে, কখন নাকের ভিতর গুনগুন করব, কখন দুই ঠোঁটের মাঝখানে গুনগুন করব, এগুলো এক একটা গুণার ধাপ। তো আমরা আজকে যে গুণাটা শিখবো এটা হচ্ছে কখন বাংলাদেশ অর্থাৎ উনিশা শব্দটার মতো উচ্চারিত হবে কখন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই ভালো আছেন এবং ভালোর দলে আছেন। আলহামদুলিল্লাহ, কোরআন শিক্ষা যে কোর্সটি আমরা লঞ্চ করেছি ইউটিউবে, তো তার মাঝে আমরা ইতিমধ্যেই অক্ষর শিক্ষা সম্পূর্ণরূপে শেষ করেছি। একটা একটা করে অক্ষর আমরা সবাইকে শিক্ষা দিয়েছি। তো ধারাবাহিকতায় আমরা তাজবিদের অংশে শুরু করেছি এবং তাজবিদের ভিতরে সবচেয়ে কঠিন পাঠ যেগুলো বলা হয় সেটা হচ্ছে নুন সাকিনের পাঠ, কারণ এই পাঠে আরবির ২৯টা অক্ষরের মাঝে ২৮টা অক্ষরেই এসে পড়ে। সেই নুন সাকিনগুলোকে ৪ ভাগে বিভক্ত করা হয়। তো আমরা ইতিমধ্যে ৩টি পার্ট আপনাদের মাঝে উপস্থাপন করেছি। আজকে আমরা আরেকটি পার্ট উপস্থাপন করব। তো চলে যাচ্ছি সরাসরি কম্পিউটার স্ক্রিন। ক্লাস নাম্বার ৪৬, তাজবিদ শিক্ষা। ১৬ নং তাজবিদ ইকফা। ইকফা অর্থ গোপন করা। নুনকে বাংলায় অনিশ্বর ধরে পড়া, নুন সাকিনকে বাংলায় কি ধরে পড়া? অনিশ্বর ধরে পড়া। আসুন কোনগুলো অক্ষরকে বাংলায় অনিশ্বর ধরবো। এই যে দেখতে পাচ্ছেন এখানে ১৫টা অক্ষর। এই ১৫টা অক্ষর যখন নুন সাকিনের বামে পাবো, একটু ভালো করে খেয়াল করেন, এই ১৫টা অক্ষর যখন আমরা নুন সাকিনের বামে পাবো তখন নুন সাকিনটাকে বাংলায় আমরা অনিশ্বর ধরে পড়বো। আসুন এই অক্ষরগুলো মনে রাখার যে ছন্দটা আছে সেটা আমরা পড়ি। সবুজ লেখা মানেই আপনারা মুখস্থ করতে হবে সেটা। তো আসুন ১৫ অক্ষরে ইকফা, ১৫ অক্ষরে ইকফা। তা সা জিম দাল, তা সা জিম দাল, জাল জা সিন শিন, সদ দদ ত জ, কফ কাফ আরফা। নুন সাকিনের বাম পাশে এইসব অক্ষর পাইলে ইকফা করে পড়িবে। এই ছন্দটা একটু আবার বোঝার চেষ্টা করেন, যদি আপনারা এখানে একটা স্ক্রিনশট রাখবেন যেন এই বাংলা লেখাটা যেন আপনারা পরবর্তীতে পড়তে পারেন। আমি আবার এখানে দেখে পড়াচ্ছি। তা সা জিম দাল, জাল জা সিন শিন, সদ দদ ত জ, কফ কাফ আরফা। নুন সাকিনের বাম পাশে এইসব অক্ষর পাইলে ইকফা করে পড়িবে। এটা মুখস্থ করার জন্য এই যে দেখেন চারটা চারটা পরপর একটা করে প্লাস চিহ্ন দেওয়া। তো আপনারা এভাবে পড়বেন, তা সা জিম দাল, তা সা জিম দাল, তা সা জিম দাল। এটা যখন মুখস্থ হয়ে যাবে এরপরে চারটা ধরবেন, জাল জা সিন শিন, জাল জা সিন শিন, জাল জা সিন শিন। আবার আগেরটা মনে করার চেষ্টা করেন, তা সা জিম দাল, জাল জা সিন শিন, صاد داد طازة، صاد داد طازة، صاد داد طازة، تا سا جيم دال زل زا سين شين، صاد داد طازة، قف كف আরফা। নুন সাকিনের বাম পাশে এইসব অক্ষর পাইলে ইকফা করে পড়িবে। এটা মুখস্থ করা খুবই সহজ। হ্যাঁ, তো এইটা আপনারা এভাবে মুখস্থ করে নেবেন। আসুন এখন আমরা কোরআনে কিভাবে পড়বো সেটা একটু দেখি। তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের ৩টা ঘর আছে, ৩টা ঘরের ভিতরে একটা বড় আয়াত আছে। তো আমরা এগুলা পড়ি। আ মিলবে নুনের সাথে আং, নুন সাকিনের বাম পাশে তা অক্ষর পাইলে ইকফা করে পড়িবে। এই যে দেখেন নুন সাকিন, এর বামে তা, এই যে উপরে তা আছে। হাম আ, আ মিলবে নুনের সাথে আং, তা, আং তা। মি, মি মিলবে নুনের সাথে মিং, নুন সাকিনের বাম পাশে শিন অক্ষর পাইলে ইকফা করে পড়িবে। এই যে এখানে শিন, মিং।
শা মিলবে রয়ের সাথে শার রি মিং শাররি মিং শাররি মি মিলবে নুনের সাথে মিং নুন সাকিনের বাম পাশে দাল অক্ষর পাইলে ইকফা করে পড়িবে দি মিং দি ইয়া জবরে বামে খালি আলিফ এক আলিফ টানতে হয় মিং দিয়া রি মিং দিয়ারি হি মিলবে মিমের সাথে হিম মিং দিয়ারিহিম এখানে ঝা অক্ষর দেখতে পাচ্ছি তো এখানে দেখেন ঝা অক্ষর ওয়াকফে মুজাওয়াজ এইখানে পরে যাওয়াই ভালো ঝা অক্ষর ওয়াকফে মুজাওয়াজ এইখানে পরে যাওয়াই ভালো অর্থাৎ এই ঝা অক্ষরটা কোরআনে যেখানে পাবেন সেখানে দম না ফালানোই ভালো অর্থাৎ ওয়াকফ না করাটাই ভালো দা মিলবে কাফের সাথে দা কা মিলবে নুনের সাথে কাং নুন সাকিনের বাম পাশে দাল অক্ষর পাইলে ইকফা করে পড়িবে দেখা দেখা আমরা এই যে কাং এখানে কেন নুন সাকিন হলো এই ইতিমধ্যেই এই রিলেটেড আমাদের নুন সাকিনের যে প্রথম নুন সাকিনটা আমরা পড়েছি 4টা ভাগের ভিতরে সেই পার্টে আমরা এই জিনিসটা বুঝিয়ে দিয়েছি তারপরেও কেউ যদি না বুঝেন তাহলে আমাদের আই বাটনের ভিডিওটা দেখবেন যেমন 2 জবরের ভিতরে একটা নুন সাকিন লুকানো থাকে তাই কা মানে একটা জবর যেহেতু আছে আর একটা কি নুন সাকিন তাহলে কা মিলবে নুনের সাথে এখানে যেহেতু নুন সাকিনের বামে দাল আসছে তাই কি হয়ে যাবে নুনটা কি হবে কাং হয়ে যাবে তাহলে ডাক্কা দা মিলবে কাফের সাথে ডাক এখন এখানে দেখেন আমরা মধ্যে আওয়াজে পড়েছি যে 2 জবরে দম ফেললে 1 জবর বাদ দিয়ে 1 আলিফ টানতে হয় এখানে যেহেতু 2 জবর তাহলে কি হবে যে একটা জবর বাদ দিবে এবং 1 আলিফ টান হবে দা মিলবে কাফের সাথে ডাক কা 2 জবরে দম ফেলিলে 1 জবর বাদ দিয়ে 1 আলিফ টানতে হয় দেখা 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 মিং দিয়ারিহিম দেখা দেখা যেহেতু যা অক্ষর অক্ষে মুজাওয়াজ এখানে কি হবে পড়ে যাওয়ায় ভালো তাহলে আমরা একসাথে যদি পড়ি মিং দিয়ারিহিম দেখা দেখা তো আসেন এরপরের 2টা গরো আমরা পড়ি মিং শাররি মিং শাররি আনতা আশা করি আপনারা আজকের ক্লাসটা সম্পূর্ণরূপে বুঝতে পেরেছেন যে নুন সাকিনের বামে ইকফার 15টা অক্ষর পাইলে বাংলায় অনিশ্বর ধরতে হবে নুন সাকিনকে তো আজকের মতো আমাদের এই পড়াটা এখানেই ছিল চলে যাচ্ছি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ